আজকে ২৫০ কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? ৬০ কোটি লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো ৬০ লক্ষ, গাজায় ৩০ লক্ষ, পশ্চিম তীরে ৩০ লক্ষ। ৬০ লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলতেছি, কিন্তু না দুনিয়ার কোন দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো ১.৫ বৎসর হয়ে গেল, মনে হয় ১.৫ বৎসর হয়ে কিছুদিন বেশিও হইল। মনে হয়, বিশ্বাস করেন না। ৭ই অক্টোবর হয়েছে ১ বৎসর। ৭ই অক্টোবর হয়েছে ১ বৎসর। অক্টোবর গেল, নভেম্বর ৭ তারিখ, ডিসেম্বর ৭ তারিখ, জানুয়ারি ৭ তারিখ, ফেব্রুয়ারি ৭ তারিখ, মার্চ ৭ তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, ১.৫ বৎসরের কিছু বেশিও হইল, ঠিক না? কেন সাহায্য আসে না? বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করব না, বুঝানোর জন্য। ইরাকে তো পিরানে পীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানির কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলই তো আমরা শুনি, ঠিক না? হ্যাঁ, পিরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম পিরানে পীর, শেরে খোদা আলিউল মুর্তাদা হায়দারে কার্রারও তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কার্রার, আপনারা এই উপাধিগুলো বুঝবেন না। উনিও তো ঘুমাইতেছে। বাদ দিলাম ওনাকেও, যার জিব্বা নিয়া বাচ্চারা যেরকম চকলেট চষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বা নিয়া আল্লাহর রাসূল এরকম চষতেন। ওই হোসাইনও ইরাকে। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলেন ইরাক বাদ দিলাম, চলে আসলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনও তো আজকে মাটিতে মিশতেছে, ঠিক না? আছি বা কি? গাজার কি আছে? কতগুলা মানুষ ছাড়া তো আর কিছু নাই। আছে না বিল্ডিং আছে, না মসজিদ আছে, না হাসপাতাল আছে, না দোকান আছে, না পাট আছে, কিছুই তো নাই। ওইখানে বোম ফাটে কি করা? অথচ ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, অথচ ওইখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামও ফিলিস্তিনে। কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ৭০ জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমি কিতাব পড়ে বলতেছি না, ১৪ বৎসর আগে আমি ২ চোখে, এখন ১৫ হইতে চলছে, ২০১০-এ আমি দেখছি। ৪৫,০০০ সাহাবার কবর তো ফিলিস্তিনে। ফিলিস্তিনিরা তো সব সাহাবাদের সন্তান। বলেন এদের চেয়ে ওলি কে বড়? বলেন না, বলেন না, বলেন না। সাহাবার চেয়ে বড় ওলি কেউ আছে? না আছে? থাকলেও থাকতে পারে, ঠিক না? নাই?
ঈমান। হ্যাঁ, যাদের সম্বন্ধে আল্লাহ বলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বন্ধু আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমাদের জান্নাতের ওয়াদা। চাই সেই ঈমানের সাথে এই দুই চক্ষু দিয়ে আপনাকে এক সেকেন্ড দেখো, এক সেকেন্ড, তার সাথে আমাদের জান্নাতের ওয়াদা। এর চেয়ে বড় ওলিকে? ফিলিস্তিনিরা তো সাহাবাদের সন্তান, ফেরেশতা আসে না কেন? আমি কথা গুছায় নিয়ে আসবো, অল্প সময় করবো, আমার পরে শরীয়ত পরিষদ আছে। মজা তো লাগবে ওনার বয়ানে আপনাদের, আমার তো হলো সুরও নাই টুরও নাই। মাঝে মাঝে আমার আওয়াজ শুনলে আমারই বিরক্ত লাগে। আপনারা যে কি শোনেন এটাও আমি মাঝে মাঝে নিজের লোকে যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এরকম একটা ভাঙ্গা ঢোলের আওয়াজ মানুষ কি করে শুনে কান পাইতা 1 ঘন্টা 1.5 ঘন্টা? আমারই তো 2 মিনিট শুনলে বিরক্ত লাগে, নিজের আওয়াজে নিজেই বিরক্ত। তো আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কাজে দিবে, অল্প সময় শেষ করব। বিবেকের পর্দা খুলতে চাইতেছি, আপনাদের ভাবাইতে চাইতেছি। যেখানে 45,000 সাহাবাদের কবর, সব বাদ দিলাম, দুজাহানের বাদশাহ হাত দিয়া ছুঁইলে জীবনে এটাকে আগুনে পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাইছিলেন আর হাতটা মুছছিলেন, জীবন বড় উনি ওটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। মাঝে মাঝে দোস্তদেরকে অবাক করে দিতেন, আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন। ময়লা আগুন খায় ফেলতো, ছাই বানায় দিত, ঝাড়া দিতেন। হাওয়ায় উড়া যেত, দস্তরখান ফকফকে হতো। বন্ধুরা জিজ্ঞাসা করতো এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতো এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রে তো সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজুদ লাগে, অস্তিত্ব লাগে, ওই জমিনে বোম ফাটে কি করে? শুধু তো অস্তিত্ব ছিল না, যেখানে ইমামতি করলেন, আরো একটা তথ্য দেই, ১৬ লক্ষ নবী রসুল সশরীরে ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসের জমিন, ফিলিস্তিনের জমিন পদধ্বনিতে মুখরিত করতেছিলেন। ১৬ লক্ষ। কি করে বোম ফাটে বুঝান আমার? চলেন আমি সব জায়গায় চলে আসছি, ফাটবো না তো ফাটবো না কেন? সদ ইচ্ছায় তো আমাদেরকে মুসলমান বানাইলেন, নিজের ইচ্ছায়, নিজের সিলেকশনের মাধ্যমে নিজে সিলেকশন করলেন নিজেকে। আরে বলেন না কে? নিজেকে। মানুষ দুনিয়ায় যদি সিলেকশন হইতে পারে খুশির অন্ত থাকে না। দুনিয়ার একটা ইউনিয়ন পরিষদে যদি সিলেকশনে চেয়ারম্যান হইতে পারে, ওর গৌরবের অন্ত থাকে না, খুশির অন্ত থাকে না, আত্মহারা হয়ে যায়। আপনাকে আমাকে মুসলমান হিসাবে সিলেকশন করলেন কে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করেন নাই, রহমানও করছে, রহিমও করছে, মালিকও করছে, কুদ্দুসও করছে, সালামও করছে, মুমিনও করছে, মুহাইমিনও করছে, আজিজও করছে, জব্বারও করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। 99 পদের মালিক নির্বাচিত করলেন। বলেন চাঁদপুরের মানুষ, চারটাও ছায়া আছে আপনাদের দিকে। বলেন চাঁদপুরের যুবক বলো, তুমি মামুনরা বলো, আপনারা বলেন ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু আছে? একটা ভাবনার বিষয়, চিন্তার বিষয়। যেখানে একজনের জন্য ফেরেশতা নেমে আসতো, মনোযোগ দিতে হবে কিন্তু, নাইলে বুঝে আসবে না। যেখানে একজনের জন্য ফেরেশতা আসতো, কয়জনের জন্য? একজনের জন্য। আজকে 60 লক্ষর জন্য ফেরেশতা আসে না কেন? একজনের জন্য ফেরেশতা আসতো। আমি প্রমাণ দিতেছি, কিতাব থেকে প্রমাণ দিতেছি, কিচ্ছা কাহিনী না। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাতে ধরলেন। ডাকাতের কথা ছিল, আমি তোমার মালও নিব, আবার তোমার জানও নিব। সে বললেন নিবে নিবে, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কিতাবে সুস্পষ্ট আছে, হায়াতুস সাহাবায়। কিন্তু ডাকাত বলতেছিল, এই লাশগুলা দেখো না, এরাও তোমার মতো 2 রাকাত পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তুমিও পড়তে চাও, পড়ে নাও। কেননা যেই জায়গায় তুমি দাঁড়ানো আছো আমি আছি, এই জায়গার থেকে ভাগার সুযোগ তোমার জন্য নাই, পড়ো। সে যখন সালাম নামাজ শেষ করার পরে ভয়ে ভয়ে ডান দিকে সালাম প্রথম ফিরাইল, তো দেখলো সুদর্শন যুবক ডান পাশে খোলা তরবারি হাতে দাঁড়ানো। বাম দিকে জলদি জলদি ফিরাইয়া ডান দিকে মুখ করে জিজ্ঞাসা করলো, তুমি কে? তো ফেরেশতা মুস্কি হাসি দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আল্লাহ, আবার তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তো বলল, শোনো, তুমি যখন চিৎকার দিতেছিলে, প্রথম যখন সেজদায় চিৎকার দিলে, আমি দোয়াটাকে শর্ট করে বলতেছি, ইয়া মুগিস আগিসনি বলে যখন তুমি চিৎকার দিলা, তখন কিন্তু আমি 4th আকাশে ছিলাম। তোমার আওয়াজ তোমার পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, সমস্ত আকাশ ভেদ করে আরশের ভিতরে যায় হিট করছে। সমস্ত ফেরেশতাদের ভিতরে ছুটাছুটি শুরু হয়েছে, যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে। সবাই অনুমতি চাইতেছিল, আল্লাহ হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। কিন্তু আল্লাহ কাউকে অনুমতি দেন না, আমাকে দিছেন। দ্বিতীয় ডাক যখন তুমি দিলে, ইয়া মুগিস আগিসনি বইলা, আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি।
তৃতীয় ডাক যখন তুমি দিছ, ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে চলে আসছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বিশ্বাস না হয় তো পিছে তাকায় দেখো, লাশ পড়া আছে আর দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাহাবী রসুল জিজ্ঞাসা করলেন, যেটা কি আমার বিশেষত্ব? বললেন না, তোমার মতো নামাজ যে উপহার দিবে তার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত আমি জীবিত থাকব। আপনাদের কাছে প্রশ্ন, এটা তো একটা দিলাম, আরো 100 দেওয়া যায়। 100 একজন থেকে নিয়া হাজার, কয়েক হাজার পর্যন্ত দেওয়া যায়। চলেন আরেকটা শোনায় দিই আপনাদের, দেখি আর কোনোদিন চাঁদপুর আওয়া হয় না না হয়। একটা শোনাই আরেকটা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমরা ছিলাম মাত্র 8000, রুমি সৈন্য ছিল 1 লক্ষ। কয়েক স্তরে আমাদেরকে অবরুদ্ধ করলেন। ভাবতেছিলাম কবর আজকে এখানে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার পাশেই যে লোকটা দাঁড়ানো ছিল, সাহাবী রাসূল, পায়ে জুতা ছিল না, শততালির কাপড় গায়ে ছিল। ক্ষুধার কারণে চেহারাটা মলিন ছিল, তরবারি রাখাটার মতো কোনো নিয়ম ছিল না। কিন্তু উপরের দিকে তাকায় একটা চিৎকার দিল, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, হে রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় হয় নাই? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর এই চিৎকার ছিল বড় ক্ষীণ আওয়াজ, আমাকে শুনতেও কান খাড়া করতে হলো। কিন্তু আমি দেখলাম সে চিৎকার দিতে দেরি আকাশটা ফাটতে দেরি করল না। সাদা পোশাকে, সাদা পাগড়ি, কলেমার ঝান্ডা হাতে, সাদা ঘোড়ার উপরে একজন অশ্বারোহী বাহির হলো, তার পিছে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। চোখের পলকে যেন প্রথম ঘোড়াটা আমার মাথার উপরে আসলো, আর একটা চিৎকার দিয়া বলল, আবশির ইয়া উম্মত মুহাম্মদ, জাআ নুসরা উম্মত, জাআ নুসরা রব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, রব্বে মুহাম্মদের সাহায্য চলে আসছে। বলে সামনের দিকে তাকাইলাম তো রুমি দেখতেছিলাম 1 লক্ষ, জান নিয়া যেদিকে পারতেছে ছুটতেছে। আমরা পিছনে ছুটতে শুরু করলাম, যাকে হাতের নাগালে পাইলাম জাহান্নামে পৌঁছায় দিলাম। বাকি সব ভেঙে গেল, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। ময়দান আমাদের হাতে চলে আসলো। আজকে 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আপনাদের বিবেকের কাছে আমার বিচার। আজকে 250 কোটি মুসলমানের জন্য সাহায্য আসে না কেন? 60 কোটি লক্ষের জন্য আসে না কেন? ফিলিস্তিনে তো 60 লক্ষ, গাজায় 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ। 60 লক্ষের জন্য সাহায্য আসে না কেন? আমরা চিৎকার দিতে দিতে গলা ফাটায় ফেলতেছি, কিন্তু না দুনিয়ার কোন দিক থেকে সাহায্য আসতেছে, না আকাশ থেকে সাহায্য দেখতেছি। হতে হতে তো 1.5 বছর হয়ে গেল, মনে হয় 1.5 বছর হয়ে কিছুদিন বেশিও হইল।
মনে হয় বিশ্বাস করেন না। 7ই অক্টোবর হয়েছে 1 বছর। 7ই অক্টোবর হয়েছে 1 বছর। অক্টোবর গেল, নভেম্বর 7 তারিখ, ডিসেম্বর 7 তারিখ, জানুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, মার্চ 7 তারিখ, আজকে এপ্রিলের কত তারিখ? তাইলে আমার কথা ঠিক আছে, 1.5 বছরের কিছু বেশিও হইল, ঠিক না? কেন সাহায্য আসে না? বুঝলাম আফগানিস্তানের জন্য আসলো না, বুঝলাম ইরাকের জন্য আসলো না, কিন্তু ইরাকের জন্য তো আসা উচিত ছিল। আমি কাউকে ক্রিটিসাইজ করব না, বুঝানোর জন্য। ইরাকে তো পিরানে পীর ঘুমাইতেছে। আব্দুল কাদের জিলানির কত কাহিনী তো আমরা শুনি, ঠিক না? কত গজলই তো আমরা শুনি, ঠিক না? হ্যাঁ, পিরানে পীর তো ইরাকে ঘুমাইতেছে, কিন্তু সাহায্য তো আসলো না। বাদ দিলাম পিরানে পীর, শেরে খোদা আলিউল মুর্তাদা হায়দারে কার্রারও তো ইরাকে ঘুমাইতেছে। শেরে খোদা হায়দারে কার্রার, আপনারা এই উপাধিগুলো বুঝবেন না। উনিও তো ঘুমাইতেছে। বাদ দিলাম ওনাকেও, যার জিব্বা নিয়া বাচ্চারা যেরকম চকলেট চষে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিব্বা নিয়া আল্লাহর রাসূল এরকম চষতেন। ওই হোসাইনও ইরাকে। ফেরেশতা তো ইরাকেও আসলো না, মাটিতে তো মিশে গেল, আজকেও মিশতেছে, ঠিক না? চলেন ইরাক বাদ দিলাম, চলে আসলাম ফিলিস্তিনে। ফিলিস্তিনও তো আজকে মাটিতে মিশতেছে, ঠিক না? আছি বা কি? গাজার কি আছে? কতগুলো মানুষ ছাড়া তো আর কিছু নাই। আছে না? বিল্ডিং আছে, না মসজিদ আছে, না হাসপাতাল আছে, না দোকান আছে, না পাট আছে, কিছুই তো নাই। ওইখানে বোম ফাটে কি করা? অথচ ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, অথচ ওইখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামও ফিলিস্তিনে। কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। আমি কিতাব পড়া বলতেছি না, 14 বছর আগে আমি 2 চোখে দেখছি, এখন 15 হইতে চলছে, 2010-এ আমি দেখছি। 45,000 সাহাবার কবর তো ফিলিস্তিনে। ফিলিস্তিনিরা তো সব সাহাবাদের সন্তান। বলেন এদের চেয়ে ওলি কে বড়? বলেন না, বলেন না, বলেন না। সাহাবার চেয়ে বড় ওলি কেউ আছে? না আছে? থাকলেও থাকতে পারে, ঠিক না? নাই ইমান। হ্যাঁ, যাদের সম্বন্ধে আল্লাহ বলে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বন্ধু আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমাদের জান্নাতের ওয়াদা। চাই সে ইমানের সাথে এই 2 চক্ষু দিয়ে আপনাকে 1 সেকেন্ড দেখো, 1 সেকেন্ড, তার সাথে আমাদের জান্নাতের ওয়াদা। এর চেয়ে বড় ওলি কে? ফিলিস্তিনিরা তো সাহাবাদের সন্তান। ফেরেশতা আসে না কেন? আমি কথা গুছায় নিয়ে আসবো, অল্প সময় করবো, আমার পরে শরীয়ত পরিষাব আছে। মজা তো লাগবে ওনার বয়ানে আপনাদের। আমার তো হলো
সুরও নাই টুরও নাই। মাঝে মাঝে আমার আওয়াজ শুনলে আমারই বিরক্ত লাগে। আপনারা যে কি শোনেন এটাও আমি মাঝে মাঝে নিজের লোকে যোগ বিয়োগ মিলাইতে পারি না। যে এরকম একটা ভাঙ্গা ঢোলের আওয়াজ মানুষ কি করে শুনে কান পাইতা 1 ঘন্টা 1.5 ঘন্টা? আমারই তো 2 মিনিট শুনলে বিরক্ত লাগে, নিজের আওয়াজে নিজেই বিরক্ত। তা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কাজে দিবে, অল্প সময়ে শেষ করব। বিবেকের পর্দা খুলতে চাইতেছি, আপনাদের ভাবাইতে চাইতেছি। যেখানে 45,000 সাহাবাদের কবর, সব বাদ দিলাম। দুজাহানের বাদশাহ হাত দিয়া ছুঁইলে জীবনে এটাকে আগুনে পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাইছিলেন আর হাতটা মুছছিলেন। জীবন বড় উনি ওটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। মাঝে মাঝে দোস্তদেরকে অবাক করে দিতেন, আগুনে নিক্ষেপ করতেন, বাহির করে ঝাড়া দিতেন। ময়লা আগুন খায় ফেলতো, ছাই বানায় দিত, ঝাড়া দিতেন। হাওয়ায় উড়া যেত, দস্তরখান ফকফকে হতো। বন্ধুরা জিজ্ঞাসা করতো এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতো এটা জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাত্রে তো সশরীরে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজুদ লাগে, অস্তিত্ব লাগে, ওই জমিনে বোম ফাটে কি করে? শুধু তো অস্তিত্ব ছিল না, যেইখানে ইমামতি করলেন। আরো একটা তথ্য দেই, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসের জমিন, ফিলিস্তিনের জমিন পদধ্বনিতে মুখরিত করতেছিলেন। 1.25 লক্ষ। কি করে বোম ফাটে বুঝান আমার। চলেন আমি সব জায়গায় চলে আসছি, ফাটবো না তো ফাটবো না কেন? সদ ইচ্ছায় তো আমাদেরকে মুসলমান বানাইলেন, নিজের ইচ্ছায়, নিজের সিলেকশনের মাধ্যমে নিজে সিলেকশন করলেন নিজেকে। আরে বলেন না কে? নিজেকে। মানুষ দুনিয়ায় যদি সিলেকশন হইতে পারে, খুশির অন্ত থাকে না। দুনিয়ার একটা ইউনিয়ন পরিষদে যদি সিলেকশনে চেয়ারম্যান হইতে পারে, ওর গৌরবের অন্ত থাকে না, খুশির অন্ত থাকে না, আত্মহারা হয়ে যায়। আপনাকে আমাকে মুসলমান হিসাবে সিলেকশন করলেন কে? শুধু আল্লাহ। শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করেন নাই, রহমানও করছে, রহিমও করছে, মালিকও করছে, কুদ্দুসও করছে, সালামও করছে, মুমিনও করছে, মুহাইমিনও করছে, আজিজও করছে, জব্বারও করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর।
জাল্লে জালালু 99 পদের মালিক মুসলমান হিসাবে নির্বাচিত করলেন। 99 পদের মালিক নির্বাচিত করলেন। বলেন চাঁদপুরের মানুষ, চারটাও ছায়া আছে আপনাদের দিকে। বলেন চাঁদপুরের যুবক, বলো তুমি, মা বোনরা বলো, আপনারা বলেন ইসলামের রং আমাদের ভিতরে কতটুকু আছে? ইসলাম আমার জীবনে কতটুকু আছে? নির্বাচিত করলেন তো আল্লাহ। 99 পদের মালিক নির্বাচিত করলেন। আরশের উপর থেকে আমাকে সিলেকশন করলেন। আমি সিলেক্টেড। আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত, পছন্দ দ্বারা নির্বাচিত, ভালোবাসার কারণে নির্বাচিত। মুসলমানের ঘরে ইসলাম কতটুকু আমার ভিতরে আছে বলো যুবক? কিন্তু একটা কথা বলবো যুবক তোমাদেরকে, ভালো মতে বোঝো, তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, ওরা তোমাকে কোনোদিন ভালোবাসবে না। যতই ওদের রঙে তুমি চুল কাটাও না কেন, যতই তুমি ওদের রঙে পহেলা বৈশাখ উদযাপন করো না কেন, যতই তুমি 35 নাইট উদযাপন করো না কেন, যতই তুমি ভালোবাসার ডে উদযাপন করো না কেন, যুবক তোর পায়ে হাত রেখা বলি, আমি 103টা দেশ দেখা বলতেছি, 7টা মহাদেশ দেখা বলতেছি। উন্নত দুনিয়া আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে। দুনিয়ার কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার এই পায়ের ছাপ না আছে। আমি তোকে সত্য বলতেছি, যতই তুমি চুলের স্টাইল বানাও না কেন, যতই তুমি টি-শার্ট ইন করে পড়ো না কেন, যতই তুমি 14 তারিখ উদযাপন করো না কেন, 31 নাইট ধুমধামে করো না কেন, তোমার রূপরেখা ওদের 100-এ 100 হোক না কেন, তুমি ওদের চেয়েও আপডেট হও না কেন, কোনদিন ওরা তোমাকে আপন ভাববে না। চ্যালেঞ্জ তোমার সাথে আমার এই চোখে হাজারো জিনিস দেখা আছে। আমি মাঝে মাঝে আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, এই দুঃখ আমার মরা পর্যন্ত থাকবে। কেন ওই দিন আমি জমিনেই ছিলাম না, প্রত্যেকে দেখব। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে, হেথ্রো থেকে কানাডায় যেতেছিলাম আমি, টরন্টোতে। আমি যখন ওইখানে নামছি তখন ওইখানে সকাল 7টা, আর বাংলাদেশে তখন দিন পার হয়ে রাত্রের 8টা। আমি নামার পরে খবর পাইছি দেশ স্বাধীন হয়ে গেছে। তার আগে 5-6 দিন তো নেটেই ছিল না, যোগাযোগ ব্যবস্থাই ছিল না, যোগাযোগই করতে পারি না। আমি শুনলে ওরা শুনতো না, ওরা শুনলে আমি শুনতাম না। আমি তোমাদেরকে চোখে দেখা বলতেছি, আমরা হাজারো চোখের প্রমাণ দেখি। তুমি আর কতটুকু আপডেট? আমার সমাজের নারী আর কতটুকু আপডেট? ওরা যখন আমেরিকা যায় কতটুকু আপডেট হয়ে যায় আমি চোখে দেখি। বৎসরে তো 2-1 বার যাওয়া হয়। এই জন্য বলতেছি, ওর পাসপোর্টটা পাঞ্চ করার পরে ওকে যেই চোখ দিয়ে তাকায়, ওই চোখ কি বলতে থাকে আমি বুঝি, ওই চোখের ভাষা। যেই দৃষ্টিতে ওর দিকে তাকায়, কাউকে ঘন্টাবার প্রশ্ন করে, কাউকে 2 ঘন্টা করে, কাউকে এরকম বাংলাদেশের মহারথী আমি চিনি যাকে 6 ঘন্টা জিজ্ঞাসা করতেন। 6 ঘন্টা, নাম বলবো না মরার আগ পর্যন্ত। বাংলাদেশের মহারথী আমি চিনি, যে সাজা গেছিল ওদের সাজে, ওদের চেয়েও আপডেট। টাই কত দামের? একটা টাই হবে মনে হয় 10-15-20 হাজার টাকা দামের টাই, অথচ বিল গেটসের টাইয়ের দাম $20 না। পরে 5 জন আছে,
তাকে ৮০,০০০ টাকা, ৮০ না ৮২,০০০ টাকা ডেইলি বিল দিতে হতো। পার হেড ৪,৯৫,০০০ টাকা বিল দিতে হতো। বাঙালি চালাই তো গাড়ি, আর হয়তো চাঁদপুরে বিল্ডিং, রাত্রে করতো চাঁদপুর শহর ঝকঝকে, পুরীর গড় হইতো কিনা সন্দেহ ছিল। যদি ডেলি শুধু অক্সিজেনের বিল নিতেন, পানির দামে পানির ৫৫০কে ৩০ দিয়ে গুণ দেন, দেখেন ফল হয় কত, ১৬,৫০০ টাকা শুধু আমি অক্সিজেন পাবো। ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ, ফেরেশতা আসে তো আসে কি করে? ৯০ জন মসজিদ নামাজ পড়ে না, শতকরা নারী পুরুষ যুবক বৃদ্ধ। তওবা যখন করলেন, চলেন অঙ্গীকার করি আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। পারবেন? পাক্কা? হ্যাঁ, নামান আর দুটা কাজ করতে পারবেন? ফিলিস্তিনের জন্য আমাদের বুক ভারাক্রান্ত, রক্তক্ষরণ হইতেছে, ঠিক না? কিন্তু ৭ সমুদ্র, ১৩ নদীর এই পারে কি করব? করার তো কিচ্ছু নাই, ঠিক না? হ্যাঁ, করার কিছু আছে? দিবে আপনার প্রতিবেশী দেশ আপনাকে ফিলিস্তিনের জন্য লড়তে, তার উপর দিয়ে যাইতে দিতে দিবে? ফিলিস্তিনের মাসলা তো হল করা ১ ঘন্টার ব্যাপার। যদি ৬০ মুসলিম দেশের কর্ণধাররা যদি সাহসী হইতো, বুকে যদি দম থাকতো, দম বোঝেন, ভিতরে যদি সাহস থাকতো, ১ ঘন্টার মাসলা। যদি সারা দুনিয়ার ইউরোপ আর আমেরিকাকে ডাইকা বলতো যে ২ কোটি ইহুদিদের পীড়িত দেখাবা না ২-২৫০ কোটি মুসলমানের লগে পীড়িত করবা, ২ কোটির লগে পীড়িত না আরো ২৫০ কোটির সাথে পীড়িত, এখন ডিসাইড করবা। যদি বলো ২ কোটির সাথে পীড়িত, আমরা ক্যান্সেল করলাম, তোমাদের সাথে কোনো পীড়িত নাই। দ্বিতীয়, যে ৬০টা দেশের সাথে সম্পর্ক রাখবে না অবৈধ একটা দেশ, ছোট একটা দেশের সাথে সম্পর্ক রাখবে? ৬০টা মুসলিম দেশ এখন ডিসাইড করতে হবে। যদি সম্পর্ক না রাখো, একটার সাথে রাখো, শুধু ইউরোপ আমেরিকাকে ডাইকা বললেই হয়, নেটোকে ডাইকা বললেই হয়। চাইলে তোমাদের সাথে এই মুহূর্তের থেকে সমস্ত সম্পর্ক শেষ, আমরা নিজেরা সম্পর্ক রাখবো, যা আমাদের কাছে আছে ওইটাই আমরা ভাগ করে খাবো। যদি মরতে হয় ক্ষুধার্ত মরে যাব। বরং সুসংবাদ আছে আমাদের জন্য। আল্লাহর রাসূল বৈশা নামাজ পড়তেছেন, আবু হুরায়রা বলতেছে, তুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা, আলজু চোখ দিয়ে পানি চলে আসছে, বুক বাসতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জা'i ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। যাদের উপরে ১ মাস রোজা ফরজ, ওরা আবার ক্ষুধার্ত মারার উপরে ভয় করে নাকি? ১ ঘন্টায় তো সমাধান হইতো। কিন্তু আমার ৬০ দেশের কর্ণধারের তো ভিতরে দম নাই, দম তো নাই। দম বোঝেন?
ভিতরে সাহস তো নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। পড়বেন, দুটা কাজ করবেন তো? হ্যাঁ, দুটা কাজ বলতেছি। আজকের থেকে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য ডেলি কে পড়বেন? পাক্কা? হ্যাঁ। দ্বিতীয় আমি দেখতেছি মৌলানা আসতেছে। দ্বিতীয়, আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা কে দিবেন? এখন আর পুরো হাত উঠতেছে না। 2 টাকা। আসদকা তু তারুদ্দুল বালা। যুবকদের একটা ডায়লগ শোনায় শেষ করতেছি। বলবেন 6 সদকা দিলে কি লাভ হবে? তো যুবকরা বলবে মারমু এইখানে, পড়বো শ্মশানে। যুবকদের একটা ডায়লগ আছে, সদকা দিব এইখানে, পড়বো ইসরায়েলের মাথার উপরে। আসদকা তু তারুদ্দুল বালা। আল্লাহর রাসূল বলছে সদকার পাওয়ার হইল ওই পাওয়ার যেটা আল্লাহ শিখাইছেন। সবচেয়ে পাওয়ারফুল হইল সৃষ্টির ভিতরে পাওয়ারফুল হইল পাহাড়, এর চেয়ে পাওয়ারফুল লোহা, এর চেয়ে পাওয়ারফুল আগুন, এর চেয়ে পাওয়ারফুল বাতাস, এর চেয়ে পাওয়ারফুল হইল উম্মতে মুহাম্মাদীর সদকা। দিবা যুবক? আবার বলি কে কে দিব? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। কেউ উঠাউঠি করবো না। ওমা আলাইনা ইল্লাল বালা।